وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا। কাছে এবং দূরের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই অনেক ধরনের রোগ শোক নিয়ে ভুক্তভোগী। আজকে আলোচনা করব হলো এমন একটি জটিল ও কঠিন বিষয় নিয়ে, যেই বিষয়কে আমরা সামনে রেখে যারা আমরা এই রোগে আক্রান্ত, আমরা সকলেই অনেক পেরেশানি ভোগ করি। ডাক্তার, পরীক্ষা, ওষুধ, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার পরেও আমাদের রোগ নিরাময় হচ্ছে না। তো ওই সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা সকলেই ফিরে আসুন, চলে আসুন কোরআনের ছায়াতলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারীমকে মুমিনের জন্য শিফা স্বরূপ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। তো যা হোক, সম্মানিত হাজিরিন, যে যেখান থেকে দেখছেন সকলে এই কথাগুলো খেয়াল করুন। আমাদের যাদের ক্ষয়রোগ আছে, অর্থাৎ ধাতু রোগ, প্রস্রাব করার পরে সাদা বর্ণের মতো পিচ্ছিল পিচ্ছিল তরল জাতীয় একটা পদার্থ আমাদের বাহির হয়, এই রোগ যাদের আছে তার অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে এক নাম্বার হলো আপনার ছেলে সন্তান নেওয়ার বেলাতে একটু জটিল ও কঠিনভাবে ভুক্তভোগী হইতে হয়। 2 নাম্বার, শরীরের দুর্বলতার কারণে, হরমোন বেশি থাকার কারণে রোগগুলো হয়ে থাকে। তো যা হোক, কথা লম্বা করব না, এই জন্য আমরা সকলেই কী করব, একটি আমল করার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি ও খুশি থাকেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই রোগ থেকে আমরা সুস্থ হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমলের দিকে চলে যাই। তো যা হোক, বলতেছিলাম যে যদি আমরা আমলটার মধ্যে খুশু পয়দা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরা সুস্থ হয়ে যাব। তাহলে আমলটা করার জন্য আমাদেরকে পাক পবিত্র হইতে হবে। তারপরে হইল আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজের পর জায়নামাজে বসে আমরা একটি আমল করব, একটি দোয়া পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে যেই আয়াতটা উল্লেখ করেছেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা আমাদের পড়তে হবে আসরের নামাজের পর। শুরুতে আগে 7 বার দরুদ পড়তে হবে, দরুদ ইব্রাহিম পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে শুরুতে এই দরুদটা আমরা 7 বার পড়ব। তারপরে এই দোয়াটা পড়বে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন হলো আপনার 100 বার। 100 বার পড়ার পর আবার দরুদ পড়বেন, দরুদ ইব্রাহিম 7 বার। এইরকমভাবে এই আমলটা ইনশাআল্লাহ তাআলা লাগাতার কয়েকদিন করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সহায়ক হয়,
এই কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।